এক চুমুকেই প্রাণ ঠান্ডা, মন ঠান্ডা, শরীর ঠান্ডা। তো এই প্রাণ মন ঠান্ডা করার রেসিপি নিয়েই আমি আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। এই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 3 রকমের শরবতের রেসিপি। খুব সহজ পদ্ধতিতে কম সময়ে এই শরবতের রেসিপি দেখতে থাকুন কিভাবে আমি এই শরবত তৈরি করি। প্রথমে আমি দেখাবো আপনাদের ছাতুর শরবতের রেসিপি। ছোলার ছাতু। এই ছাতু সকালবেলা প্রত্যেক দিন যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের পেট ঠান্ডা থাকে, গ্যাস অম্বল হয় না। ছাতু নিয়েছি, ভাজা জিরে গুঁড়ো, লেবু নিয়েছি, বিট লবণ আছে, সাদা লবণ, পেঁয়াজ কুচি নিয়েছি, পুদিনা পাতা, চিনিটা আমি ডাস্ট করে নিয়েছি, পুদিনা পাতা রয়েছে, কাঁচা লঙ্কার কুচি রয়েছে। এই দিয়েই কিন্তু আমি সমস্ত শরবতগুলো তৈরি করব। আর রয়েছে তরমুজের জন্য তরমুজের শরবতের জন্য তরমুজ রয়েছে, আর পুদিনা লেবুর জন্য পুদিনা পাতা রয়েছে। আমি একদম ফ্রিজের ঠান্ডা, বরফ ঠান্ডা জল নিয়েছি। আপনারা চাইলে বরফের টুকরো অ্যাড করতে পারেন, কিন্তু আমি বরফের টুকরো অ্যাড করিনি, একদম ঠান্ডা জল আমি নিয়ে নিয়েছি। পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা একটু থেতো করে নেব ছাতুর শরবতের জন্য। আমি জিরে ভেজে আগেই গুঁড়ো করে নিয়েছি। এই রকম শরবত সত্যি সত্যি 1 গ্লাস খেলেই শরীর, মন, প্রাণ সব ঠান্ডা হয়ে যায়। তাছাড়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। ছাতু তো আমাদের স্বাস্থ্যের ভীষণ উপকার। সারা বছর সকালবেলা খালি পেটে যদি প্রথমে ছাতুর শরবত খাওয়া যায় তাহলে কিন্তু গ্যাস অম্বল হয় না, কোষ্ঠকাঠিন্য দূর হয়। যাদের কনস্টিপেশন রয়েছে তাদের জন্য ভীষণ উপকার। আমি থেতো করে নিলাম একটা হামালদিস্তায়, একটু পুদিনা পাতা আর একটু কাঁচা লঙ্কা। এটা কিন্তু আমি ছাতুর শরবতের মধ্যে মেশাবো। তো আমি একটা জার নিয়ে নিয়েছি, মানে জাগ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ছাতুর শরবত দেখাবো। আমি ছাতু নিয়ে নিচ্ছি 3 চামচ, 4 চামচের মতন। আমি কিন্তু চায়ের চামচ দিয়ে নিচ্ছি, কোনো টেবিল চামচ দিয়ে নিচ্ছি না। আপনারা যে যার পরিমাণ মতন নেবেন। 4 চামচ ছাতু নিলাম, আর বিট লবণ। চিনি তাড়াতাড়ি মেল্ট হওয়ার জন্য আমি চিনি কিন্তু ডাস্ট করে নিয়েছি আগেই। বিট লবণ দিলাম স্বাদ অনুযায়ী। এবার দেব ভাজা জিরে গুঁড়ো। এই শরবত খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা ছাতু খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই শরবত একেবারে এক চুমুকে খেয়ে নেবেন। দিয়ে দিলাম সেই পুদিনা আর কাঁচা লঙ্কা থেতো করা। খুব সহজ পদ্ধতি আর দ্রুত হয়ে যায়, খেলে কিন্তু অনেকক্ষণ পেটেও থাকে। আমি একটা পেঁয়াজ খুব মিহি করে চপ করে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচি অনেকে দিতে চান না, কিন্তু বিহারি স্টাইলের ছাতুর শরবতে কিন্তু এই পেঁয়াজ কুচি তারা মাস্ট দেবে। একটু সাদা লবণও দিলাম, আর দেব ডাস্ট করা চিনি। তাড়াতাড়ি মেল্ট হওয়ার জন্য আমি এই চিনি দিয়ে সবগুলো শরবতই তৈরি করব। আলাদা আমি যা কিছু উপকরণ নিয়েছি এই উপকরণগুলো দিয়েই কিন্তু 3টে শরবত আমি তৈরি করব, সেই জন্য একবারে নিয়ে নিয়েছি। আমি জল দিলাম পরিমাণ মতন। দেখুন, আগে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে ঘুঁটে নেব এটা, যাতে ছাতু খুব সহজভাবে জলের সঙ্গে মিশে যায়। এরপরে লেবুর রস অ্যাড করব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু নুন, চিনি, লেবুর রস সব কিছু এমনকি লঙ্কা পর্যন্ত অ্যাড করবেন। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। দেখুন কত সহজে শরবত কিন্তু রেডি হয়ে গেছে। আর একটু জল আমি
অ্যাড করব, আর একটু পাতলা করব আর কি। একটু ঘন হয়ে গেছিল। এবার গ্লাসে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে এই ছাতুর শরবত, খেতে কিন্তু অসাধারণ লাগে। পেট ভরে, শরীর ঠান্ডা থাকে এই গরমে। এক চুমুক খেলেই কিন্তু একেবারে শরীর মন ঠান্ডা হয়ে গেছে ছাতুর শরবত। আমি আপনাদের ছাতুর শরবত তৈরি করে দেখালাম। আমি এখানে 3 গ্লাস শরবত তৈরি করেছি। তো সকালে আমরা খাবো বলে দুজনে দেড় গ্লাস করে আমরা দুজনে খেয়ে নিয়েছি এই ছাতুর শরবত। আমি কিন্তু রেগুলার প্রত্যেক দিন ছাতুর শরবত খাই। আর তাছাড়া যাদের ডায়াবেটিক রয়েছে, যারা চিনি ছাড়া শুধু নুন দিয়ে এই শরবত করে খেতে পারেন, যাদের ব্লাড সুগার রয়েছে। এইবারে করব পুদিনার শরবত। এই জন্য আমি এক টুকরো আদা নিয়েছি। এই আদা দিয়ে কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, লেবুর রস, ভাজা জিরে গুঁড়ো, এই দিয়ে কিন্তু এই পুদিনার শরবত করব। ভীষণ ভালো লাগে এই পুদিনার শরবত খেতে। পুদিনাও কিন্তু শরীর ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে। আর পুদিনা খেলে কনস্টিপেশন তো কমবেই, একদম পেট পরিষ্কার রাখে, গ্যাস অম্বল রোধ করে এই পুদিনা পাতাও। ভীষণ শরীর ঠান্ডা করে পুদিনা পাতা। অতিরিক্ত হিটের সময় এই পুদিনার পাতার শরবত কিন্তু সত্যি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সব একসঙ্গে আমি পেস্ট করে নেব। স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আমি অল্প করে দিলাম, বেশি ঝাল যাতে না হয়ে যায়। অতিরিক্ত ঝাল হলে কিন্তু শরবত খাওয়ার মজাটাই চলে যায়। দিয়ে দিলাম পুদিনা পাতা প্রয়োজন অনুযায়ী। এইবারে লেবুর রসও কিন্তু এর সঙ্গে দিয়ে দেবো। তাহলে কি হবে, পুদিনার কালারটা কিন্তু একদম সবুজ হবে। যদি আমি এখন পুদিনাটা লেবু ছাড়া ব্লেন্ড করি, তাহলে কিন্তু পুদিনার কালারটা একটু কালচে মতন হয়ে যাবে। কিন্তু এই লেবুর রস দিয়ে দিলে কিন্তু পুদিনার কালার হবে একদম সবুজ সুন্দর। এইবার একটু ঠান্ডা জল, আমি কিন্তু ঠান্ডা জল দিয়েই করেছি। আপনারা বরফ কুচি দিতেই পারেন, বরফের টুকরো দিয়ে নিতে পারেন। আমি কিন্তু বরফের টুকরো দিইনি, কারণ আমার গলার সমস্যা রয়েছে। এছাড়া বরফের টুকরো দিলে পেট কিন্তু একটু গরম হয়। বিট লবণ, সাদা লবণ, 2 রকমের লবণই আমি দিয়ে দিলাম। এইবারে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে, একদম সবুজ হয়েছে। এইবার একটা ছাঁকনি দিয়ে আমি কিন্তু এটা ছেঁকে নেব। একটা বোল নিয়েছি, ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে রাফেজগুলো শরবতের মধ্যে না হয়। একদম ক্লিন যাতে শরবতটা তৈরি হয়। বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ভীষণ সহজ উপায়ে আমি 3 রকমের শরবত দেখাচ্ছি আপনাদের। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি গ্লাসে একটু একটু করে রস পুদিনার এই স্টকটা ঢেলে নিচ্ছি। এইবারে তারপরে জল চিনি মেশাবো পরে। 3টে গ্লাস নিয়েছি। আপনারা যে যার পরিমাণ মতো করবেন। 1 গ্লাস খেলেই কিন্তু শরীর মন ঠান্ডা একেবারে জুড়িয়ে যাবে এই গরমে। আপনারা তৈরি করে কিন্তু এই পুদিনার শরবত বোতলে করে ফ্রিজে 2-4 দিন সংরক্ষণ করেও রাখতে পারেন, তাতে কিন্তু কিছু হয় না, একদম ফ্রেশ থাকে। আপনারা খেতে পারেন ঠান্ডা ঠান্ডা পুদিনার শরবত তৈরি করে গ্লাসে ভরে যদি ফ্রিজে রেখে দেন, নর্মাল ফ্রিজে রাখলেই হবে। খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রচণ্ড রোদ্দুরের থেকে ফিরে এসে এই রকম একটি শরবত সত্যি শরীর ভালো লাগে, শরীর ঠান্ডা হয়ে যায়। আমি এবার জল মেশাবো, একেবারে বরফ ঠান্ডা জল নিয়েছি আমি। আপনারাও ঠান্ডা জল মেশাবেন তো অবশ্যই, চাইলে আপনারা বরফ কুচিও, বরফের টুকরো দিয়ে নিতে পারেন। আমি বরফের টুকরো দিইনি, আপনারা বরফের টুকরো নিয়ে নিতে পারেন যদি আপনাদের
ইচ্ছে হয় আর কি, সবটাই আপনাদের ইচ্ছে অনুযায়ী। দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখেছেন? যেহেতু লেবুর রস দিয়ে আমি পুদিনা পাতাটা ব্লেন্ড করেছি, অসাধারণ হয়েছে দেখতে। আমি একটু ভাজা জিরের গুঁড়ো অল্প অল্প করে এর মধ্যে মিশিয়ে দেব ফ্লেভারের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, ডাইরেক্ট এরকমও খেতে পারেন। আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়োটা, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, টেস্টও ভালো আসে, অসাধারণ লাগে খেতে। অসাধারণ খেতে লাগে। দেখুন কত সুন্দর শরবত হয়েছে। আমি পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করে দিলাম আপনাদের। দেখুন কত সুন্দর। এইবারে বানাবো তরমুজের শরবত। আমি অর্ধেক তরমুজ নিয়েছি। দেখুন আমি একই উপকরণ দিয়ে কিন্তু সমস্ত শরবতগুলো তৈরি করছি। তরমুজটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন ঝড় উঠেছে বাইরে, হয়তো দরজা জানলার একটু আওয়াজ হতে পারে, বন্ধুদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা কষ্ট করে কিন্তু দেখে নেবেন। তরমুজটা আমি কেটে নিচ্ছি এরকম ছোট ছোট করে, একবারে পিস পিস করে। তরমুজের শরবত কিন্তু অসাধারণ লাগে, একেবারে শরীর মন ঠান্ডা হয়ে যায়। তবে তরমুজ ঠান্ডা করে খেতে হয়। তো বাজার থেকে তরমুজ কিনে এনেই কিন্তু খেতে নেই। যাদের ঘরে ফ্রিজ থাকে না, তারা অন্তত এক বালতি জলের মধ্যে, ঠান্ডা জলের মধ্যে তরমুজ অন্তত 2-4 ঘন্টা ডুবিয়ে রেখে তারপরে কিন্তু তরমুজ খেতে হয়। তরমুজের আর যাদের ঘরে ফ্রিজ রয়েছে, তারা ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে তরমুজ খাবেন, নাহলে কিন্তু তরমুজ খেলে পেট গরম হয়। সেই কারণে তরমুজ ঠান্ডা করেই খাওয়া উচিত। আমি চিনি, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিলাম। এবারে লেবুর রসও দিয়ে দেব, দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নেব মিক্সিতে। দেখুন কত সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে কত সুন্দর সুন্দর শরবত তৈরি করা যায়। দোকান থেকে আপনারা এই রকম শরবত কিনে খাবেন অনেকটা দামে। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একটা স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনার দিয়ে আমি চেলে নেব। বন্ধুদের কাছে অনুরোধ করছি আবারও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা সকলে দেখতে থাকুন কিভাবে আমি এই সুন্দর শরবতের রেসিপি তৈরি করেছি। আবারও বলছি, বাইরে ঝড় উঠেছে প্রচণ্ড, তাই দরজা জানলার একটু আওয়াজ হচ্ছে। হয়ে গেছে 3 রকমের শরবত আমার রেডি। তিন রকমের শরবতই রেডি হয়ে গেছে। দেখুন এবার ঢেলে দিচ্ছি। এবার একটু তরমুজের কুচি দিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, একেবারে অসাধারণ হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখুন এই রকম হেলদি, প্রাণ মন ঠান্ডা করা শরবত আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন অনায়াসে। বাজার থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই।
দরকার হয় না। একটু কষ্ট করলে, একটু সময় দিলেই কিন্তু এই সুন্দর সুন্দর শরবত আমরা বাড়িতে তৈরি করে খেতে পারি গরমের সময়। আমি 3 রকমের শরবতের রেসিপি আপনাদের দেখালাম। আপনাদের যদি ভালো লাগে রেসিপি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন একটি। আপনাদের একটি লাইক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি লাইক আমাদের নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছতে সহযোগিতা করে। দেখুন কত সুন্দর শরবত তৈরি হয়েছে, অসাধারণ খেতে হয়েছিল। আপনারা সকলে ভালো থাকবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সকলকে।